হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমি আজকে কী রান্না করেছি, কী সুন্দর লুক। তো কীভাবে রান্না করলাম আজকে এই মাংসটা আমি তো আপনাদের দেখাবো প্রসেসটা। তো আপনারা দেখতে থাকুন। অনেকেই মাংসটা অনেক পছন্দ করে থাকেন। তো ফার্স্টে আমি মাংসগুলো আমি ছোটো ছোটো কেটে নিয়েছি, একটু বড় সাইজ করে নিয়েছি। আমি মাংসগুলো মোটামুটি 5 কেজির মতো নিয়ে নিয়েছি, যেহেতু আমাদের এখানে লোকজন খাওয়া দাওয়া করে 15 থেকে 16 জন। তো এটা অনেক পছন্দ করে, চাইনিজের একটা ফেভারিট খাবার। তো আমি বেশি করে নিয়ে নিয়েছি, যে এটা রান্না করলে অল্প হয়ে যায়। আর দ্বিতীয়ত আমি কীভাবে রান্না করি, তো দেখতে পাচ্ছি আদা রসুন নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি আলুগুলো সুন্দর করে কেটে নিয়েছি বড় বড় করে। তো মাংসগুলো সাইজ ওটা মোটামুটি ভালো বড়, কেজিতে 10-12টা বা 10-12টা বেশি হবে, 15-16টা হবে। তো দেখতে পাচ্ছেন আরেকটা আইটেম রান্না করে দেবো, সেটা হচ্ছে মাছ, সেটাও নিয়ে নিলাম। তো ফাইনালি যারা আমাকে প্রতিনিয়ত আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় হয়তো আমি একদিন সাফল্যে পৌঁছাতে পারবো। আমরা সবাইকে ভালোবাসা দিব। ফেসবুক একটা সুন্দর প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে একত্রিতভাবে সবাই কাজ করব। তো আজকে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইটেম রান্না করব। তো আপনাদের মাঝে আমি একটা আইটেম শেয়ার করব, সেটা আমি নিয়ে নিলাম। তো দেখতে থাকুন আজকে ভিডিওটা। তো ফার্স্ট টাইম আমি যেটা করলাম সেটা হচ্ছে গরম পানিতে সুন্দর করে আমি দিয়ে দিলাম, এখানে হালকা লবণ দিয়ে দিলাম, তারপর এখানে দিলাম কুকিং অয়েল দিয়ে দিলাম একটু, তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে ভিনেগার। দিয়ে আমি ভালো করে মাংসটা সিদ্ধ করে নেব, যেন মাংসের ভিতরে যে পয়জনগুলো বা যেটাই বলেন না কেন সেটা যেন বের হয়ে যায়। সিদ্ধ করা মাংসের মধ্যে খেতে অনেক টেস্ট, আপনারা ট্রাই করতে পারেন। মাছ মাংস রান্না করলে সিদ্ধ করে রান্না করাই বেটার আমি মনে করি। তো আমরা প্রতিনিয়ত সিদ্ধ করে রান্না করি। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে একদম মাছগুলা মাংসগুলো আমি সুন্দর করে সিদ্ধ করতেছি। তো দেখতে পাচ্ছেন এখন আমার নামানো হয়ে গেছে, মাংসগুলা সিদ্ধ করা হয়ে গেছে। আমি মোটামুটি 10 মিনিট সিদ্ধ করেছি মাংসটা, বেশি সিদ্ধ না করলে চলবে। তো এখন যেটা করতে হবে, এই মাংসটা আমাকে তেলে ফ্রাই করতে হবে। তেলে আমি ফ্রাই করব। তো আমি মাংসটা হাত দিয়ে ধরতেছি, দেখতে পাচ্ছেন। ওয়াও, কি সুন্দর একদম পিসগুলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গরম তেলে দেখতে পাচ্ছেন মাংসগুলো আমি ছেড়ে দিয়েছি এবং ফ্রাই করতেছি মাংসগুলো। আমি ফার্স্ট টাইম সিদ্ধ করেছি, সিদ্ধ করার পর মাংসটা আবার ফ্রাই করতেছি। তো ফাইনালি আমার ফ্রাই করা হয়ে গেছে, একদম ফুটন্ত গরম তেলে ফ্রাই করেছি। এই দেখুন ফ্রাই করা মাংস। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি কড়াইয়ে চিনি নিয়ে নিলাম, হালকা তেল নিয়েছি আর চিনিগুলো ভালো করে এখানে গলিয়ে নিচ্ছি। তো আপনারা যদি এভাবে ট্রাই করেন বাসায় বা যেখানে ট্রাই করেন, আমার যদি ভিডিও দেখে আপনারা যদি যারা চাইনিজে কাজ করেন, যারা রান্না করতে চান, অবশ্যই ঠান্ডা কড়াইয়ে তেল নিয়ে ফার্স্টে পরে চিনিগুলো দিয়ে ভালো করে গুলিয়ে নেবেন। একদম কম হিটে চিনিটা গুলিয়ে নিতে হবে। আপনারা দেখতে থাকুন, চিনিটা আস্তে আস্তে ভালো করে ফুটতেছে। আমি কোন তাকের সময় চিনিটা ঢালি, এখানে মাংসটা দিই। এই দেখুন, ভালো করে খেয়াল করুন বন্ধুরা। দেখুন একদম ভালো ফেনা উঠে গেছে, চিনিটা এই মুহূর্তে একদম পারফেক্টের কাছাকাছি। তো এই মুহূর্তে আমি ঢেলে দিব। একটু পরে ঢাললে কিন্তু তিতা হয়ে যাবে। এই তো আমি ঢেলে দিলাম। এই মুহূর্তে ঢালার কারণে আমার মাংসটা তিতা লাগবে না। আর আমি যদি আর একটা সেকেন্ড পরে ঢালতাম তাহলে মাংসটা আমার তিতা হয়ে যেত। তো এখানে অনেকটা আছে। তো যারা এভাবে রান্না করতে চান, দেখতে পাচ্ছেন হস্টস আমি অনেক কিছু দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম। তো যারা এভাবে রান্না করতে চান খুব সাবধানের সাথে রান্না করবেন, কারণ এখানে 1 সেকেন্ড এদিক সেদিক হলে আপনার চিংড়িটা একদম পুরো কয়লা হয়ে যাবে আর তিতা হয়ে যাবে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি মাংসটা সুন্দর করে ভাজি নিচ্ছি। এখন একটু সময় নিয়ে ভাজবো, মোটামুটি 2-1 মিনিট, কারণ ভাজলে মাংস কালারটা খুব সুন্দর আসবে। দেখতে পাচ্ছেন। তো প্রেশার কুকার দিয়ে দিয়েছিলাম, প্রেশার কুকার তেল এখন নামানোর পরে দেখতে পাচ্ছেন, এই দেখুন ওয়াও ইয়াম্মি একটা কালার এসেছে। থ্যাংক ইউ সো মাচ যারা দুটোর সময় ভিডিও দেখছেন, সবাই কমেন্ট করতে ভুলবেন না।